তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শিকড় তো কেটে ফেলা যাবে না। এখন আওয়ামী দোসররা আছে, আমরা কি উপজেলা যাওয়া বন্ধ করে দিব? নিশ্চয়ই না। তাহলে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইউনিয়নে যারা এখনো আওয়ামীদের ছত্রছায়ায় কাজ করছে, তাদের দিক নির্দেশনায় এখনো কোনো কিছু বুঝি না বুঝির ভান ধরে আছে, সেই ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি 4 মাস ধরে দেখছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, এখন 4 মাস হলো এই সরকার। এই কেরানীগঞ্জের কোনো উন্নয়ন এখনো হয় নাই। যেটুকু হয়েছে, যেটুকু বরাদ্দ আনা হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমি নিপুণ রায় চৌধুরী বরাদ্দে এই সুযোগটা, যেটা আমরা প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনাদের এই স্কুলে আমাদের একটি ভবন, নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের চাহিদা অনুযায়ী সেই বিদ্যালয়ের, মানে এই বিদ্যালয়ের নতুন ভবন ইতিমধ্যে অনুমোদনের অপেক্ষায় আছে, খুব তাড়াতাড়ি অচিরে হয়ে যাবে। এটা আমি নিজে সরজমিনে কথা বলে, সব জায়গায় কথা বলে, কোন জায়গায় যে জায়গায় একটু বেশি পিছিয়ে আছে সেই স্কুল প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা জারি রেখেছি। আমি কথা বলবো এই স্কুলের যে জায়গাটা এখনো আপনাদের দখলের বাইরে, কিন্তু এখন আপনারা খাজনা দিয়ে আসছেন, এই স্কুলের নামে নামজারি করা সবকিছু, এই ওয়াল ভেঙে দিয়ে সেই জায়গা আমাদের স্কুলের আওতায় নিয়ে আসতে হবে। ইতিপূর্বে আরেকটি জায়গা দখল করা হয়েছিল, দেখেন কি সুন্দর। আমার কলেজে, আমি যে কলেজের সভাপতি, সেই কলেজের একটা আবেদন দিয়ে একটা খাস জায়গা চাওয়া হয়েছে। পরবর্তীতে সেটা ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে, আমরা জানিও না। যখন আমি জানতে পারলাম, তাৎক্ষণিকভাবে আমি ব্যবস্থা গ্রহণ করে ওই জায়গার সাইনবোর্ড তুলে দিয়ে এখন আমরা ওই স্থাপনা 2-3 দিনের মধ্যে ভেঙে দিয়ে সেটা আমরা এই স্কুল এবং কলেজের আওতাভুক্ত নিয়ে আসবো, সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। আমি কেন বলছি? আমি বলছি যে এই সমাজ তো আমাদের, এই সন্তানরা আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদের জীবনযাত্রার মান উন্নত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এখন আমার পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ, প্রশাসক সাহেব এখানে বসে আছেন, নতুন কিন্তু দায়িত্ব গ্রহণ করেন না, অনেকদিন ধরে দায়িত্ব নিয়ে আসছেন। ওই বুঝি না বুঝির ভান ধরে এই কেরানীগঞ্জে কিন্তু কোনো দায়িত্ব পালন করা যাবে না। এখন কিন্তু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে বলবো তার পথ অনুসরণ করে। যিনি বলেছেন প্রতিটি শিশুর শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, বাস্তবিক অর্থে শিক্ষা ব্যবস্থার আমরা উন্নয়ন ঘটাতে চাই। আমরা এই বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, আমরা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই। আমাদের নেতা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাল্টিমিডিয়া সিস্টেম চালু করব, আমরা মিড ডে মিল ব্যবস্থা চালু করব, আমরা ক্রিয়াকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক করব, আমরা এক ভাষা 2 ভাষা না, বাংলা ইংরেজি না, পাশাপাশি আমরা 3য় ভাষার জন্য আমাদের স্টুডেন্টদেরকে সেই ব্যবস্থা তৈরি করে দেব। আমরা সংস্কৃতিকে শিক্ষার ব্যবস্থায় আমরা সংস্কৃতিকে যুক্ত করে আমরা এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎকে এমনভাবে তৈরি করব যাতে করে বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তোমরা সক্ষম হও। তাই এই
ভবিষ্যৎ কখনো নিয়ন্ত্রণ করতে আমি দেব না, কখনোই না। এই ওয়াল ভেঙে এই খেলার মাঠে আমার শিক্ষার্থীরা খেলবে। এই খেলার মাঠে আমার এই অত্র এলাকার তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা, তারা ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে, তারা এই খেলার মাঠ ব্যবহার করবে। এই খেলার মাঠ কোনো মাদকের আস্তানা হতে পারে না। আপনারা বলেছেন এখানে মাদকের আস্তানা গড়ে উঠেছে। আমি এসপি সাহেবের সাথে ইতিমধ্যে পুলিশ সুপারের সাথে কথা বলেছি। আমি ঢাকা 10 র্যাব কর্মকর্তার সাথে সিওর সাথে কথা বলেছি। কি করব বলেন, যেখানে হাত দিয়ে রঙে রঙে ব্যথা, ওষুধ দেব কোথায়? আমি ডিবি পুলিশের সাথে কথা বলেছি, তিনি নাকি মাদকের সাথে সম্পৃক্ত হয়েছেন, অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছেন, যাকে পুলিশ সুপার কি করে তুলে নিয়েছেন, ট্রান্সফার করেছে। তো আগামী দিনে আপনারা সচেতন হন। আমাদের এই প্রত্যেকটা জায়গা, যে সকল খাস জায়গা বিগত ফ্যাসিবাদের সময় আওয়ামী দোসররা খাস জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা তৈরি করেছে। আমি এসিলেন্টকে বলেছি, মাহতাব সাহেবকে, গত এসিলেন্ট যিনি ছিলেন ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে, তিনি তাও আমরা আরো বুঝতে পারবো সরকারি অনুদানগুলো কোন কোন খাতে আসে এবং কোন কোন খাত থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, সেই ব্যবস্থাগুলো আমরা আইডেন্টিফাই করব। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি এক হয়ে কাজ করি, তাহলে আমরা নতুন সম্ভাবনাময় যে বাংলাদেশ গড়তে চাই, উন্নয়নশীল বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সেই বাংলাদেশ আমরা গড়তে পারব। এই কেরানীগঞ্জের সবচেয়ে বড় সমস্যা মাদক, সন্ত্রাস এবং বস্ত্র ব্যবস্থা অব্যবস্থাপনা। সেই জায়গায় আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি আমরা এখানে সফল হব। ইতিমধ্যে মাদকের সাথে যুক্ত সংশ্লিষ্ট মানুষগুলোকে চিহ্নিত করা হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, এই সরকার মাদক এবং জুয়া বিরোধী আইনে মাদক সরাসরি ক্রেতা এবং বিক্রেতা এবং ডিলার যারা আছে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সাজা নির্ধারণ করা হয়েছে। তো আমাদেরকে আপনার